গুড ইভিনিং এভরিওয়ান, আমি প্রহ্লাদ তোমাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাই তোমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শিখতে চলেছি ক্লাস 10 এর একটা ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে আমাদের এক থেকে দুটো কোয়েশ্চেন এসে থাকে প্রত্যেকবারের পরীক্ষায়। সেই টপিকটাকে আমরা জিরো লেভেল থেকে শুরু করব এবং টপ লেভেলে গিয়ে পৌঁছাবো। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করতে চলেছি যে টপিকটা, সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, যেটি আমাদের পরীক্ষায় অনেক বেশি একটা নাম্বারের একটা বড় একটা গ্যাপ তৈরি করে দেয়। তার জন্য আজকের ভিডিওটা অবশ্যই ছোট ভিডিও হবে, মনোযোগ দিয়ে দেখো। হতে পারে হয়তো একটু টাইম বেশি লাগবে, ঠিক আছে, কিন্তু তোমাদের কাজের ভিডিও। তো আজকে আমরা কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি ভিডিওটি। দেখো, ক্লাসটিতে আমরা পড়তে চলেছি ভয়েস চেঞ্জ নিয়ে। কি নিয়ে? ভয়েস চেঞ্জ নিয়ে। আমরা আমাদের পরীক্ষায় কিন্তু ভয়েস চেঞ্জ থেকে এক থেকে দুটা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় ক্লাস 10 এর ক্ষেত্রে চেকে থাকে। প্লাস তার পাশাপাশি ক্লাস 11, ক্লাস 12, ক্লাস 9 এদের ক্ষেত্রেও কিন্তু ভয়েস চেঞ্জ থেকে কোয়েশ্চেন থাকে। তো তোমরাও চাইলে ক্লাসটি করতে পারো। আগে দেখো ভয়েস চেঞ্জ মানে কি। এখন কোনো কথা হবে না, ডাইরেক্ট ক্লাস হবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ভয়েস আর একটা হচ্ছে চেঞ্জ। ভয়েস মানে হচ্ছে বাচ্য, আর চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। চেঞ্জ মানে তো আমরা জানি সবাই পরিবর্তন, ঠিক তো? তো ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্যের পরিবর্তন। ঠিক আছে, মানে আমাদের যে কথা হবে সেই কথাটাকে আমরা কি করব, একটা সেন্টেন্স থাকবে, সাবজেক্টটা অবজেক্ট করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। এটাই হচ্ছে ভয়েস চেঞ্জের নিয়মাবলী। তাহলে ভয়েস চেঞ্জে আমাদের করার আগে বেসিক জিনিস কিছু জানতে হবে। কি জানতে হবে? সাবজেক্ট কাকে বলে। সবসময় মনে রাখবে, সেন্টেন্সে যার উদ্দেশ্যে বা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। স্যার কি বললেন আমি বুঝতে পারলাম না তো। ধরো আমি বললাম যে রাম একটা পাগলা ছেলে, ঠিক আছে, বা আমি বললাম যে রাম একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাহলে ব্রিলিয়েন্ট স্টুডেন্টটা কে? রাম তো। কাকে উদ্দেশ্য করে কথা বলছি? রামকে। মানে আমাদের টার্গেট, যাকে টার্গেট করে কথা বলবো তাকেই আমরা সাবজেক্ট বলবো। বোঝাতে পেরেছি? এরপরে চলো প্রেডিকেট কি। প্রেডিকেট কি লাস্টে আছে। সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাকে আমরা প্রেডিকেট বলি। মানে আমরা একজন সাবজেক্ট করলাম, একজন লোককে বলবো, একজন বস্তুকে বলবো, একজন যে কোনো জিনিসকে বলবো, তার সম্পর্কে আমরা যা কিছু বলবো। ধরো এটা মার্কার, তো এই মার্কারের ক্যাপটি রয়েছে লাল কালির, লাল রঙের। তাহলে মার্কারের ক্যাপটা কেমন? লাল রঙের। তাহলে কার সম্পর্কে বলছি? মার্কারের সম্পর্কে। কি বলছি? তার ক্যাপটা লাল। তাহলে ক্যাপটা লাল, সেটা হচ্ছে প্রেডিকেট, আর মার্কারটা হচ্ছে সাবজেক্ট। আশা করি বোঝাতে পেরেছি সাবজেক্ট প্রেডিকেট নিয়ে। যদি কোনো ডাউট থেকে যায় অবশ্যই জানিয়ে যেও। তো এরপরে আমরা শিখতে চলেছি, সাবজেক্ট জানলাম, প্রেডিকেট জানলাম, আমাদের কিন্তু আর একটা জিনিস বাকি থেকে যায়। সেটা কি? ভার্ব। সেন্টেন্সে যে ওয়ার্ডগুলির দ্বারা কোনো কিছু করা বোঝায়, ঠিক আছে, ধরো ভাত খাওয়া বোঝাবে, রান্না করা বোঝাবে, গান করা বোঝাবে, কোনো কিছু করা বোঝালে আমরা ভার্ব বলি। ঠিক আছে, তাহলে কেন জানলাম? কারণ এইগুলোই কিন্তু আমাদের ম্যান টপিক। আমি তখন বলবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলতে যাবো, বাট তোমরা বুঝতে পারবে না। তার জন্য আগে থেকে আমি কি করলাম, একটু আগে থেকে বেসিক থেকে তুললাম। তো বেসিক পড়া কমপ্লিট হয়েছে। কোনো ডাউট আছে কিছু? নেই? আগে যাব? ওকে চলো।